কিরে রাস্তার মধ্যে ইটাটা পালায় রাখছে কেডা? তাই তো, চল ইটাটা এখান থেকে সরাই। আচ্ছা বন্ধু, মানুষ নেশা করে মন ভালো হওয়ার জন্য, মাথা ঠান্ডা থাকার জন্য, তারপরেও তোর মন সবসময় কেন খারাপ থাকে? আমার মন খারাপ হয়ে থাকার কারণটা অনেক লম্বা ছিল। ওইটাও কি দিন আসিল, একদিন আমি ঘরে বসেছিলাম আর আমার ফোনে একটা মেয়ের ভয়েস এসেছিল। বলল, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি ওর সাথে সাথে রিপ্লাই দিলাম, ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সে আমাকে বলল, এত কথা বলার টাইম নাই, আমি গ্রামীণ অফিস থেকে শুনিয়া বলছি, টাটা, গুড বাই। ওকে বলাটা এত সহজ মানে রহিম, হয়তো বা সেই মেয়েটা গ্রামীণ অফিসের নাম্বার ছিল, কিন্তু ওইটাই আমার শেষ আর প্রথম ভালোবাসা ছিল। তাহলে আপনার ভাইয়ের কাছে সেই মেয়েটার কথা বলেন না কেন? আমি তো চাইলেও ভাইয়ের কাছে সেই মেয়েটার কথা বলতে পারছি না, কারণ যদি গ্রামীণ অফিসের নাম্বার শুনে ভাই আমার ঝাড়ু দিয়া বাইরায়। ও, আপনার ভাইয়ের কাছে গেলে আপনি পেনে মুখটা দেন। চল বাড়ি যাই। কিরে, এটা তোর কি অবস্থা? কি আবে যাবে জিনিস কে? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছে? আমি তোর চাচা না, আমি তোর ভাই। তোর জীবনটা নষ্ট করে দিলি। আমি তো জীবন নষ্ট করছি না, তাইলে কি করছিস? শেষ করছি। তোর বালা বুদ্ধি দিই, তোর কাজে লাগবে। ভালো বুদ্ধি দিও। আগের বার একটা বুদ্ধি দিছিলা কিভাবে কুত্তা লেঙ্গুর সোজা করবো, কিন্তু গিয়েছিলাম কুত্তা লেঙ্গুর সোজা করবে, আমার কামড় দিয়া 7টা ইঞ্জেকশন লাগিয়ে দিয়েছে। তুই বাজারটা বাদ দে আর বালকটা কাজ কর, নিজেকে সবর করার চেষ্টা কর। আর তোর বন্ধু যেই মায়ের কথা কইছে ওই মায়ের তুই বুঝলে যা। আর তুমি কি বুঝবা ভাই, সবার মতো আমার জীবনে দ্বিতীয় একটা প্রেম আসছিল, ওর নাম প্রিন্সেস রিয়া ছিল, কিন্তু আমার কাছ থেকে আইফোন নেওয়ার পর বলল ওর আগে 2টা জায়গায় বিয়ে হয়েছিল। বুঝছি রে ভাই, তোর কষ্ট আমি না বুঝলে আর কে বুঝবে? এসব মায়ের চিন্তা মানতে সরিয়ে বালকটা কাজ করে টাকা আন পাচ্ছে। গায়ে একটু গাছের পাতা, তাই নিয়ে কত কথা। একটা কথা মাথায় রাখিস, তুই টাকাটাকে পকেটে, মায়ে আইবে রকেটে। তুই ওদেরকে ঠিকঠাক মতো কাজ করতে বল, আমি আসতেছি। কিরে আচ্ছা, কিরে, তুই তো অনেক পরিবর্তন হয়ে গেছিস, তুই নাকি অনেক বড় বিজনেসম্যান হয়ে গেছিস। আমি বিজনেসম্যান হয়েছি না, তাইলে ব্যবসায়ী হয়েছি। আমার তো ভাবতে অবাক লাগছে, তোর এই পরিবর্তনটা হইল কেমন? তুমি কি বুঝবা আসান, এই দুনিয়াতে সব কিছুরই পরিবর্তন হয়। গরুর পরিবর্তন হয়, ছাগলের পরিবর্তন হয়, মানুষ ধীরে ধীরে বদলাতে শিখে। একবার মানুষের দিকেই তাকাও, আগে যারা রোনালদোর ফুটবল খেলা দেখতো, এখন তারা এমবাপ্পের খেলা দেখে। এখন তুই যা, আমার একটা কাজের খবর আসছে। ও আগে আমাকে ছাড়া কিছুই বুঝতো না, আসলে মানুষের টাকা হয়ে গেলে কাউকে চিনে না।